নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি কাঁচা গোল্লার রেসিপি নিয়ে চলে এলাম। যে কোনো ওকেশনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি দুধটা জাল দিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটা পাত্রে দুধটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ ইউজ করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন দুধটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। এখানে দেখুন একটা কাপের মধ্যে 2 চামচ ভিনেগার, তার সাথে 4 চামচ জল মিশিয়ে নিয়েছি। এবারে দুধের মধ্যে একটু একটু করে দেব আর এইভাবে নাড়তে থাকবো। ছানাটা কাটিয়ে নেব। দেখুন ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এবার এর মধ্যে আর রাখা যাবে না। এখানে দেখুন একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি আমি, এর মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে এইভাবে 2 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনেগারের গন্ধটা চলে যায়। দেখুন 2 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জলটা চেপে চেপে ফেলে দেব। দেখুন জলটা খুব ভালোভাবে চেপে চেপে এইভাবে ফেলে দিয়েছি। আপনারা চাইলে আধা ঘন্টা ঝুলিয়েও রেখে দিতে পারেন। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কি হবে ছানাটা ড্রাই হয়ে যেতে পারে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মথে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট ছানাটা খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। এইবার এই অবস্থায় রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে ছানাটা দিয়ে দেব। কিন্তু এখনো অন করিনি। এর সাথে দিয়ে দেব চায়ের কাপে মেপে 1 কাপ চিনি। এইবার গ্যাসের ওভেনটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন ধীরে ধীরে চিনিটা গলতে শুরু হয়েছে। এইভাবে আরো 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন 3-4 মিনিট আমাদের হয়ে গেছে। এই সময়ের মধ্যে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দেব সামান্য ছোট এলাচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 1 চামচ ময়দা। মিশিয়ে নেব। আরো 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে আসছে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দেব সামান্য পরিমাণে ঘি। মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। এবার এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব।
স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নেব যাতে হালকা ঠান্ডা হয়ে যায়, খুব বেশি কিন্তু। এবার দেখুন হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে থেকে কিছুটা করে নেব আর লাড্ডুর আকারে একটা করে শেপ দিয়ে দেব। কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। দেখুন একটা আমাদের রেডি। সেম প্রসেসে বাকিগুলো বানিয়ে নেব। দেখুন সবগুলো রেডি হয়ে গেল। এখানে দেখুন একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। এবার গুঁড়ো দুধটা এই মিষ্টির মধ্যে কোট করে নেব। গুলো কোট করে নিয়েছি। এবার এর উপরে আমি একটু করে ড্রাই ফ্রুট দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখুন সবগুলো রেডি হয়ে গেল। একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারবেন বানানোটা কত সহজ, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের এই কাঁচা গোল্লা রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।